আজকে আমি ফেস দেখাবো না, শুভ মহালয়া, ঠিক আছে? মহালয়ার দিন তোমাদের শুভ মহালয়ার দিন আমি বলছি রাত্রিবেলা হয়ে গেছে। আজকে মহালয়ার শুভক্ষণ 4টার সময় আছে। তো 4টার সময় আমি যেতাম পায়েস বানানোর কথা, তো সেই জন্য আজকে আমি চটচলতে সেমাই পায়েস বসিয়ে দিয়েছি। সেমাইটাকে বেজে ওর মধ্যে আমি দুধটা ফোটানো ছিল, দুধ এক্সট্রা ছিল, দুধটা দিয়ে দিয়েছি, সেমাই বানানো হচ্ছে। তার সাথে তোমাদের সঙ্গে সঙ্গে গলাটা খুব খারাপ হয়ে গেছে, গলাটার অবস্থা। তো তার সাথে আমি কিছু কথা বলতে চাই লোকেরা। এবার পুজো আসছে, মা দুর্গা আসছে, অবশ্যই আমাদের এই 4টে দিন খুবই খুশি লাগে, খুবই আনন্দ লাগে। কিন্তু আরেকটার সাথে সাথে আরেকটা জিনিসও ভাবতে হয় যে যে ঘটনা ঘটেছে চারপাশের। আমি আমার নিজের তরফ থেকে একটা ঘটনা বলতে চাই। আমি পরশুদিন যখন বাইপাস থেকে ফিরছি, হঠাৎ একটা মেয়ে বাসে, কম বয়সী 18 বছরের এজ, উঠেছে, খুব হড়বড়ি করছিল। তারপরে উঠে আমার পাশের সিটে বসে এবং বসার পর তারপরে বলছে যে এটা সাপুজি যাবে তো বাসটা? আমি বলছি হ্যাঁ, আমি সাপুজিতে থাকি, তোমাদের আগেও বলেছি। বলছি হ্যাঁ যাবে এটা। তা পড়ে যাচ্ছিলো, হাত পা ধরে ওকে পাশে, আমার পাশেই সিটটা খালি ছিল, সেটাকে বসলাম। ও এমন স্কেয়ারি করছে। আমি বলছি কেন তুমি এরকম ভয় পাচ্ছ? অলরেডি বাসটা ফাঁকা হয়ে গেছিলো। তো বলছে যে এখনকার দিনে যা চলছে তার জন্য আমার খুব ভয় লাগে। আমার মা বলছিল আমার কালকে ছুটি রয়েছে, অফিস আওয়ার্স নেই, তাই আমি চলে যাচ্ছিলাম বন্ধুর বাড়ি পার্টি করতে। যেতেই পারে সবাই অবশ্যই, কিন্তু আজকে মেয়েটা খুব কথা বলছিল, তখন হঠাৎ করে দেখতে দেখতে কথা বলছিল। এবার স্টপেজ এসে গেলো, নেমে যাবে সাপ্পদিতে। তখন বললো তুমি কি এখানেই থাকো? আমি বলছি হ্যাঁ এখানেই থাকি। আমাকে এতটা ভীতগ্রস্ত হয়ে গেছে, আমি বলছি তুমি এখানে জিজ্ঞেস করি কাউকে, চলে যাও। কিন্তু কখনোই সেটা গেল না। এনিওয়ে তারপরে বললাম এইখান থেকে অটো ধরো, তোমার ব্লকে তোমাকে বলে দেবে বন্ধুকে। সে ভয় পাচ্ছে, আজও স্কেয়ারি। তো তারপর সে নিজের উদ্দেশ্যে চলে গেছে বাড়িটা। আমি এতটা স্টোরি এই কারণে আমি পোস্ট করছি যে আজকালকার দিনে এখনও পর্যন্ত তিলোত্তমার ভয়টা কারোর মধ্যে থেকে যায়নি। একটা 18 বছরের মেয়েও আজকাল ভয় পায় মহাশয়। যারা যারা এই সমস্ত প্রকৃতির সঙ্গে জড়িত তারা তো ভয় পায়, যারা যারা প্রকৃতির সঙ্গে না জড়িত তাদেরও আজকাল ব্লেম করা হয়। তাদের ব্লেম করাটা উচিত না। সব পুরুষই খারাপ হয় না, সব পুরুষই কেউ ভালোও থাকে। আজ সন্দীপ গ্রেপ্তার হয়েছে, অনেকেই গ্রেপ্তার হয়েছে, জানা গেছে মেয়েটা অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিল, কিন্তু মেয়েটার কথা আজ বললো লুকিয়ে রাখলো কেন? অনেকে আজকে এই প্রশ্ন করছিল আমার ব্লগে। কিন্তু সে তার কি অপরাধটা ছিল লুকিয়ে রাখা? নাচে ধরা পড়ে গিয়ে সমস্তটা বলে দিত, তবেই সেই কাজটা হয়ে যেত। সেটা তো বললো না, সেটাও হলো না। যাই হোক, বিচার পাওয়া যায়নি। কিন্তু আমাদের তো পুজো মানে বলা হয় যে পিতৃপক্ষের অবসর, মাতৃপক্ষের শুরু। মাতৃপক্ষ মানে শুধু মায়েদের শুরুটা, মাতৃপক্ষ শুরু মানে হচ্ছে তোমার যে নারীদের শান্তি, তাদের জন্য শুরু। তো হোক, তারা যেন খুব ভালো থাকে, সেফটি থাকে। আমার সবার কাছে একটাই অনুরোধ, তোমরা যখনই যাবে, যে জায়গায় যাবে, আজকাল থেকে যে সিচুয়েশান, সবসময় নিজেকে সেফ সাইড রাখার চেষ্টা করবে। বেশি লোকের সঙ্গে ইন্ট্রোডিউস হওয়ার কম চেষ্টা করবে, তা করে তোমরা নিজেকে বাঁচাতে পারবে। আর যারা বিবাহিত মহিলা তাদেরকেও বলবো, তারা অনেক টর্চার অনেকেই সহ্য করে বেঁধে থাকবে না, তারাও বেরিয়ে আসবে। কারণ একটাই, যত করবে তত। ওই মেয়েটা যদি আজকে বলেও দিত, তবেও হয়তো একটু সে পেছিয়ে থাকতো বা তার কোনো অন্যায় প্রতিবাদ হতো, কিন্তু সেটা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি সবার জন্য একই কথা বলবো, যারা করছো, লড়াই করছো, তাদের অলওয়েজ ওয়েলকাম। সেই কারণে আমি বলে রাখলাম যে সমস্ত দিক দিয়ে ভেবেচুনি সবসময় নিজের জীবনটা লড়তে শেখো, ওকে? আজকাল সবাইকে শুভ মহালয়া আমার তরফ থেকে বড়দের প্রণাম, আর সমস্ত পিতৃপক্ষেদের প্রণাম জানাই, আর সবাইকে পিতৃপক্ষের উদ্দেশ্যে ভোগ চড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমাকে অনেকেই বলছে আমার ব্লগটা ভালো লাগে, আমি নর্মাল কথা বলি, কিন্তু আমি সবার মতো গুছিয়ে এডিটিং করে ব্লগ বানাতে পারি না। আমি আগেও বলেছি, আমার যখন মহালয়া মনে হলো, আমি বললাম আজকে শুক্রবার সকালটা এইরকম মহালয়াতে শুরু করি, তাই তোমাদের এই ব্লগ দিয়ে শুরু করলাম। আর এর মধ্যে আমি লাস্টে চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে ভোগটা নামিয়ে দেবো, বাবাকে ভোগ স্বীকার করাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা সিম্পলি ব্লগে আর সিম্পলি স্টোরি নিয়ে। টাটা, আদি পার্টি তরফ থেকে।